কালা ভুনা রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম আমার সেই স্পেশাল গরম মশলার গুঁড়োটা, আর দিয়ে দিলাম আমি বেশ কিছুটা গোটা গরম মশলা, আর এখানে টক দই দিয়েছি। আর এখানে অবশ্যই আমাদের সরিষার তেল দিতে হবে, আমি সরিষার তেল দিলাম। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আর দিয়ে দিলাম টমেটোর সস, দিয়ে দিচ্ছি সয়া সস, আর আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দেবো সেই পেঁয়াজ বেরেস্তাটা। তো আমি তেল সহকারে আমি পেঁয়াজ বেরেস্তাকে দিয়ে দিলাম। আমি অবশ্যই এটা পেঁয়াজটাকে সরিষার তেল দিয়েই বেরেস্তাটা করে নিয়েছি। তো আমি একটু সামান্য কালা ভুনার মশলাও দিয়ে দিলাম, তোমাদের ভাইয়ার রিকোয়েস্টে দিতে হলো। আমি চেয়েছি এটা হোমমেড মশলা দিয়েই করব, তোমাদের ভাইয়া বলছে যে একটু দাও, তাই তার অনুরোধেই আমি এটা একটু দিলাম। তো যাই হোক, তো খুবই মজা হয়েছিল সেই কালা ভুনাটা। তো আজ কালা ভুনাটা বড় মেয়েই করেছে, ওই সব করেছে। মেরিনেটটাও ও করেছে, রান্নাটাও পুরো ও করেছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো, ও সুন্দর করে মেরিনেট করছে। সুন্দর করে মেরিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তোমরাও এভাবে একবার বাড়িতে ট্রাই করবো। আজকে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর রান্নাটা পুরোটাই মাটির চুলায় করব। তোমরা চাইলে গ্যাসের চুলায় করতে পারো, কিন্তু স্বাদ একই থাকে, কিন্তু মাটির চুলায় করলে একটু স্বাদটা অন্যরকম আসে। তো সরি, আমি অফ ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তো দেখাতে পারিনি। তো দেখো, আমি রান্নাটা বসিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এই যে দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল রান্নাটা। তো দিয়ে দিলাম গোটা রসুন আর কিছুটা কাঁচামরিচ। তোমরাও এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, পেয়ে যাবে এই কালা ভুনার স্বাদটা। এই যে দেখো, আমার কালা ভুনা একেবারেই রেডি। কালা ভুনার ফাইনাল লুকটা দেখো। তো আজকের মাটির চুলার কালা ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবা। বড় মেয়ে রান্না করলো কালা ভুনা। তো প্রথম থেকেই তো তোমাদের রান্নাটা দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আপুর পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিবা, আর একবার ট্রাই করবা মাটির চুলায় এভাবে কালা ভুনা রান্না করে খাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।